হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আবার নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজ মাম্মামদের স্কুলে বলেছে যে লেডি ফিঙ্গারের একটা রেসিপি তৈরি করে নিয়ে যেতে হবে, সেটা বাড়ি থেকে। তাই সেটাই এখন বানানো হচ্ছে, লেডি ফিঙ্গারের রেসিপি। লেডি ফিঙ্গারগুলো গোটা গোটা কেটে নিয়েছি, শুধু পেছনটার সামনেটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এখন সেটাকে পোস্ত আর চালমগজ দিয়ে বানানো হবে। কারণ ভাজাও খেতে ভালোবাসে, ভাজা খাবে, তাই একটু পোস্ত চালমগজ দিয়ে ঘন ঘন করে বানিয়ে। ও পোস্ত খেতে খুব ভালোবাসে, পোস্ত দিয়া পটল পোস্ত, পোস্তর তরকারি সব কিছুই ভালোবাসে। তাই এখন সেটাকেই একটু 1 চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত একটা বাটিতে ভিজিয়ে দিচ্ছি। দেখো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। বাইরেটা দেখো কেমন রোদ্দুর, জানলা দিয়ে রোদ্দুরটা পুরো আসছে। এত গরম আর এত রোদ্দুর, তার আর বলার কথা না। ভিজিয়ে দিচ্ছি, রেডি করছি। দিয়ে লেডি ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। আবার একটু সামান্য একটু তেল দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো, তাহলে টেস্টি টেস্টি হবে। তাই কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে লেডি ফিঙ্গারগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। একটু জল দিয়ে দিলাম, লেডি ফিঙ্গারগুলো তো একটু সেদ্ধ হবে, তার জন্য সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম, তারপর আর দেখানো হয়নি। এই ফুটে এসছে, এবার নামানোর টাইম আসছে, নামিয়ে দেবো। তারপরে বলেছিলাম যে লেডি ফিঙ্গার দিয়ে রুটি নিয়ে যাব। তারপরে বললাম না, আমি রুটি নিলে তাহলে নিয়েই যাব না, আর স্কুলেও যাব না আজকে তাহলে। তারপরে আবার সকালে উঠে একটু ময়দা মেখে ওর মতন করে একটু লুচি করে দিলাম। লুচিটা দিয়ে মেখেছি, এত গরম হয়ে গেছে তার মধ্যে না তেল দিয়ে বেলছি, তাহলে লেগে যাচ্ছিলাম। একটু তেল দিয়ে দিলাম, তারপরে ঠিকঠাক হলো। তারপরে লুচিগুলো বেলে নিলাম। লুচি তো বেশি না, 2টো হয়েছিল, ছোট্ট ছোট্ট 2টোই করেছি। আর বেশি টিফিন দিলে খায় না, সেটাকে ফেরত নিয়ে চলে আসবে। তাও দিয়েছি লেডি ফিঙ্গার, অল্প একটুখানি দিয়েছি, তাও ফেরত নিয়ে চলে এসছে। অর্ধেকটা খেয়েছে, আর লুচিগুলো একটু খেয়েছে দেখলাম। অল্প একটুখানি দিয়েছি তো, বেশি দেয়নি, ওই জন্যই খেয়েছে লুচিটা। লেডি ফিঙ্গারটা মনে হয় বেশি হয়ে গেছিলো, ওই জন্য খায়নি। বাড়ির জন্য মার জন্য নিয়ে এসছে। মা খেয়েছে, বাবা খেয়েছে, সবাই মিলে খেয়ে নিয়েছি দুপুরবেলা ভাতের সাথে। নষ্ট করবো বলো বন্ধু? এখন যে সবজির দাম, নষ্ট করাটা ঠিক। খেয়ে নিলাম, কোনো ভালোই ছিল। লুচিগুলো ভেজে নিচ্ছি, আবার লুচিগুলো ভাজছি, তার মধ্যে লুচিগুলো সাদা সাদা ভাজতে হবে। কড়া কড়া ভাজলে সে আবার খাবে না, তাই সাদা সাদা করে ভেজে দিচ্ছি। ভাজাও হয়ে গেছে, কেটে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আর লেডি ফিঙ্গারের তরকারিটা পুরোটা দিয়ে দিয়েছি। টিফিন বক্স রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে টিফিন। এবার ও সকালবেলা ব্রেকফাস্ট করবে, একটু ছাতু আর দই একটু অল্প করে না খাইয়ে দিলে খালি পেটে পাঠালে হয়, বন্ধুরা বলে একটু তো কিছু খাইয়ে পাঠাতে হবে। টিফিন বক্সে দেবো। আবার ব্যানানা দিতে বলেছিল, তারপর ব্যানানা দিলাম একটা, 1 বোতল জল দিয়ে দিলাম। ব্যানানাটা কী করেছে কে জানে, খেয়েছে কি খেয়ে না। তারপর ওকে বলছি আজ রুটি দিয়ে দিই, তাই দেখো কেমন ঘুরছে মুখটা, কান্নাকাটি করছে। রুটির কথা বলেছি বলেই রেগে গেছে। তারপর ওকে দিয়ে চলে এসেছি, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একবারে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি। তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো।
এই দিকটা না করে নিলে তার মধ্যেও আজ থেকে আবার 12:30টায় ছুটি করে স্কুল। বড়মশাই বললো যে আজকে একটু পাস্তা বানাবে, গরমের মধ্যে আর রুটি খেতে ভালো লাগছে না, তাই একটু পাস্তা বানানো হচ্ছে বড়মশাইয়ের জন্য। বড়মশাই একা খাবে না, ওর থেকে একটু মেয়েকেও রাখবো, মেয়ের ফেভারিট তো, ওই জন্য ওইখানে স্কুলে গেছে। যদি শোনে বা দেখে তখন কান্নাকাটি করবে, তার জন্য বিকেলে টিউশন আছে, টিউশন পড়ে যে খেয়ে নেবে। তুলে রেখে দিলাম বাটিতে, শাশুড়ি মা একটু খাবে, আমি একটু খাবো, হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সকালে ব্রেকফাস্টের পরে দুপুরে খাওয়া দাওয়া, মামুকে আনা সব হয়ে গেছিলো, আর কন্টিনিউ হয়নি। এবার সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা, আর বাইরে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদার, বেশ ভালোই লাগছিলো। আমার চা খেতে অতটা পছন্দ করি না, আমার চা ভালো লাগে না, যাই মনে হলে একটু চা নিয়ে খাই। চা খেতে বসে গেছি, চা আর বিস্কুট খাচ্ছি। আর করা হয়নি কন্টিনিউ, কারণ লোডশেডিং হয়ে গেছিলো, তার জন্য। তাই একবারে রাত্রিরে মামুনের ফিস দিয়েই ব্লগটা এখানেই শেষ করছি। দেখো বেবিগুলো, মাছের বেবিগুলো, তার মধ্যে একটা মারা গেছে। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। বাই।